হাই বন্ধুরা, আজকে আমি আমার নতুন চ্যানেলে প্রথম ব্লগ দিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে বাঁধাকপি আলুর তরকারি একটা রেসিপি, সিম্পল রেসিপি যেটা আমরা প্রত্যেকটা বাড়িতে বানিয়ে থাকি, সেটাই একটু আলাদা ধরনের আমি রান্না করে দেখাচ্ছি। তো তোমাদের এই রান্নাটা তোমরা কড়াইয়েও বাঁধাকপি আলু সিদ্ধ করতে পারো, কিন্তু আমি তাড়াহুড়োর জন্য বাঁধাকপি আলুটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি। বাঁধাকপিটা আমি একটু মোটা মোটা করে কেটেছি, তোমরা চাইলে একটু সরু সরু পাতলাও কাটতে পারো। এই দেখো প্রেশার কুকারে আমি একটু বাঁধাকপি আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিলাম। তোমরা চাইলে নুন দিতে পারো, তো আমি নুন দিলাম না, কারণ নুন পরে আমি দেবো। তো গ্যাসটা এবার জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসে এবার আমি যে বাঁধাকপির যে তরকারিটা, মানে যে আলু আর বাঁধাকপিটা আমি দিয়েছি, সেটা আমি সিদ্ধ করে নেব। তো দেখো বাঁধাকপিটা সিদ্ধ করতে দুটো সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। এবার দেখো বাঁধাকপি আলুটা আমি একটা স্ট্রেনারের সাহায্যে আমি জলটা ছেঁকে নিলাম। এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এবং কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। তোমরা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারো, কিন্তু সর্ষের তেলে তরকারিটার টেস্ট অনেক ভালো হয়। তো সর্ষের তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, যেটা আমরা সাধারণত সব তরকারিতেই দিয়ে থাকি। তো এই যে রেসিপিটা, এইটা তোমরা রুটির সাথে, ভাতের সাথে, যে কোনো কিছুর সাথেও খেতে পারো। এই রেসিপিটা খেতে খুবই ভালো হবে, নিরামিষের একটা ভালো পদ। তো তেলের মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরে যখন চটচট করে আওয়াজ আরম্ভ হবে, কিংবা ফোড়ন নুনের গন্ধ একটা বেরোবে, তখন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। আমি এই যে রান্নাটা, এটা খুবই কম মশলায় করব, কারণ আজকাল আমাদের সবারই একটু হেলথ প্রবলেম থাকে, আর গরমকাল, তাই মশলাটা খুব কম ব্যবহার করব। তো এর মধ্যে দেখো আমি তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। এবার আমি এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেবো। তার জন্য তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে মশলার যে ফোড়নের যে গন্ধটা পুরোটা তেলে যাতে ভালো করে হয়ে যায়। দেখো আমি পুরো ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার তেলটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি একে একে সব দেবো। প্রথমে আমি একটা পেঁয়াজ কুচিয়ে, ছোটো মাপের একটা পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে হালকা আমি লাল করতে আরম্ভ করলাম। পেঁয়াজটা হালকা লাল হলে, মানে একটু কাঁচা কাঁচা ভাবটা চলে গেলে, তার মধ্যে আমি একটা ছোট টমেটো কেটে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে আমি এর সাথে মিক্স করে নেব, তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। যত এই টমেটোটার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হবে, তত আমাদের খেতে খুব ভালো হবে। তো এবারও এর মধ্যে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আমি 4-5 কোয়া রসুন, একটু 1 ইঞ্চ মতো আদা আর 2-3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই মশলাটাকে ভালো করে কষাবো। তার আগে আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর আবার মশলাটাকে নাড়িয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ মশলাটা কি সুন্দর একটা রঙ আসছে। তো এই তরকারিটার রঙও খুব ভালো আসবে, আর খেতেও খুব টেস্টি হবে। তো এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, সি সল্ট দিলাম। তোমরা চাও তো এমনি নুনও ব্যবহার করতে পারো। আচ্ছা, ভালোভাবে মশলাটাকে এবার কষালাম। কষানোর পর গুঁড়ো লঙ্কা দিলাম। আমি এই তেলের মধ্যে সব মশলাগুলো করবো। তোমাদের একটা নতুন টিপস বলছি, যে তেলের মধ্যে যদি তোমরা মশলাগুলো দাও, তাহলে সেগুলো খুব ভালোভাবে মানে রঙটা আনে এবং টেস্টও ভালো হয়। তো এবার আমি বাঁধাকপি আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে এর সাথে নাড়াচাড়া করবো। দেখে নিচ্ছ। এবার এই যে তরকারিটা আছে না, এটা নিরামিষের দিনে খুব ভালোভাবে তোমরা এটা দিয়ে রুটি হোক, ভাত হোক, ডাল দিয়ে, ভাত দিয়ে, নিরামিষের দিনে খুব ভালোভাবে এটা খেতে পারবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে আরেকটু হলুদ দিয়ে দিলাম, কারণ আমার রঙটা মনে হচ্ছিলো যেন একটু হালকা আসছে, ওই জন্য দুটো হলুদ, গুঁড়ো লঙ্কা দিলাম। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা আর হলুদটা অ্যাভয়েড করে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারো। তো ভালো করে এটা কাশ্মীরি লঙ্কা, যেহেতু এর মধ্যে একটু রঙ হবে, কিন্তু ঝাল খুব একটা হবে না। আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। যেহেতু বাঁধাকপিটা আমার আছে, তাই সিদ্ধ করা আছে, তাই বেশিক্ষণ টাইম লাগলো না। এবার এটা একটা পাত্রে ঢেলে নিলাম। এবার এটা চাইলে রুটির সাথে, যে কোনো কিছুর সাথে ভালোভাবে খাওয়া যাবে। তো দেখো একটা সুন্দর নিরামিষ রান্না বাঁধাকপির তরকারি তৈরি। আমার নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখো। প্লিজ লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।